স্পোর্টস মোডে বাবা মারাত্মক টর্কি, ব্রেকিং পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো, মারাত্মক টর্কি। বাবা কি টানছে রে ভাই, ও সাবাস, ওয়াও। মানে এটা যদি স্পোর্টস মোড হয় তাহলে হাইপার মোড কি হবে। এবারে আমি চালাবো হচ্ছে হাইপার মোডে। হাইপার মোড, মাই গড মাই গড, 31-এ সেট, মানে 31-এ তুমি হাত ছেড়ে তুমি এরকমভাবে চালাতে পারবে। দেখো আমি কিন্তু সেট করে দিয়েছি, ক্রুজ কন্ট্রোল রয়েছে ওলাতে ভাই, আর কি চাই, আর কি চাই। ও অসাধারণ, এই ফিচার্সটা এইখানে দিয়েছে, মানে এটা একটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবছি যে আজকের দিনটা আমি কিভাবে শুরু করব। তো ভাবতে ভাবতে সবার প্রথমে সেলুনে গেলাম, কারণ আমি ভাবলাম যে দাড়িটা একটুখানি যদি কাটি বা ট্রিম করি কি করতে হবে না হবে। তো আমি প্রথমে সেলুনে গেলাম। সেলুনে যাওয়ার পর দাড়িতে হাত বোলাচ্ছি আর ভাবছি পুরোপুরি ক্লিন শেভ হবো নাকি একটুখানি হালকা ট্রিম করব। তারপরে যখন ওল্ড স্পাইস দিয়ে ব্রাশ করলো, তারপরে মুখটা ঠান্ডা হয়ে গেল। অ্যান্ড আফটার দ্যাট আমার মুখের আদলটা খানিকটা বদলে এরকম হয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এবারে পুরো ক্লিন শেভ যখন হয়ে গেলাম না, তখন এত শান্তি লাগছে, এত শান্তি লাগছে। লাস্ট দুদিন ধরে আমার মনে হচ্ছিল, মানে গোপটা যেহেতু মোটা হয়ে গেছিলো, তো মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা যেন আটকে আটকে যাচ্ছে, মানে পুরোপুরি আমি নিতে পারছি না। তো ক্লিন শেভ হয়ে যাওয়ার পর না, তারপর মনে হচ্ছে দুনিয়াটা কি সুন্দর, কত সুন্দর ঠান্ডা বাতাস আমার ফুসফুসে যাচ্ছে। তো এটা তো গেল রবিবারের কথা। এবারে গতকালকে মানে হচ্ছে সোমবার দিন আমি টেস্ট রাইড করে এসেছি হচ্ছে ওলা S1 Pro। তো বেশি কথা আমি আর একদমই বাড়াচ্ছি না, ডিরেক্ট জাম্প আপ টু ইয়েস্টারডে। অল রাইট মাই লাভলি ননারিগঞ্জ, যেই কারণে তোমরা আজকের ব্লগটা দেখছো আর সেই কারণটা হচ্ছে ওলা S1 Pro। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম চালাচ্ছি, যার জন্য একদম হাতে সময় কম আছে বলে আমি মোটো ব্লগিং সেটআপেই তোমাদের সঙ্গে সমস্ত কিছু ডিটেল আমি শেয়ার করছি। আমি যে ভেরিয়েন্টটা পেয়েছি এটা হচ্ছে ওলা S1 Pro। সামনে থেকে দেখতে খানিকটা এরকম, মানে এই যে জিনিসটা না, এই যে চোখের মতো যে ব্যাপারটা না, এটাই আমার সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে ওলা স্কুটারের, সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। ইটস আ মানে কাইন্ড অফ, ওই তোমরা অ্যানিমেটেড ওয়ালি সিনেমাটা দেখেছো, এক্স্যাক্ট ওই রকম কাইন্ড অফ আমার ফিল আসছে। আর কালারটা এটা একটু পার্পেলিশ কালার রয়েছে, প্লিজ ইগনোর দ্য কালার, এই কালারটা আমার পছন্দ নয়। এটা টেস্ট রাইডের ভেহিকেল বলে এরকম একটা কালার রয়েছে। আর বেল ড্রাইভ, এখানে বেল ড্রাইভ, সবকটা স্কুটিতেই বেল ড্রাইভ থাকে। এই হচ্ছে ওভারঅল ওলার স্কুটিটা। এবার তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাই। এখানে দেখো স্ট্যান্ড রয়েছে, আমি স্কুটিতে বসলাম, এই পাওয়ার বাটন একবার আমি প্রেস করব, এবার চলে এলো পাসকোড। এই পাসকোড ছাড়া কোনো রকমভাবে ওলা স্কুটি কিন্তু স্টার্ট করা যাবে না। এবার আমি পাসকোড দিয়ে দিচ্ছি, এটা চেঞ্জ করা যায়, তোমরা যদিও দেখতে পাচ্ছ আমি ওটা ব্লার করে দিয়েছি। এবারে ব্রেক টিপে পাওয়ার বাটন দিয়েই আবার স্টার্ট করলাম। এবারে এই আমি চালানো শুরু করছি। ওকে, এই যে ওলার যে ডিসপ্লেটা রয়েছে না, ডিসপ্লেটা না অনেকটাই বড়, অনেকটাই বড়। টান অফ ইনফরমেশন কিন্তু এই ডিসপ্লের মধ্যে দিয়ে তোমরা পাবে, টান অফ ইনফরমেশন। লাইক রাইড মোড রয়েছে, একটা ইকোনমিক্যাল মোড রয়েছে, তারপরে তোমার স্পোর্টস মোড রয়েছে, আর আরেকটা রয়েছে হচ্ছে হাইপার মোড। আমি এখন চালাচ্ছি হচ্ছে একদম নর্মাল মোডে। তো মোটামুটি ধরে নাও একটা 0 to 100% যে চার্জ রয়েছে, সেই চার্জ তোমার কমপ্লিট করতে সময় লাগবে 6.5 ঘন্টা, যেটা এথারের থেকেও বেশি। লাস্ট টাইম আমি এথার যেটা চালিয়েছিলাম ওটা 4.5 ঘন্টা বলেছিল, এটা এথারের থেকেও বেশি। আর কিলোমিটার ওয়াইজ কিন্তু অনেকটা বেশি দিচ্ছে। ইকো মোডে যদি চালানো যায় তাহলে বলছে যে ওলা S1 Pro ইকো মোডে 40-এ চালালে, 40 একদম 40, ইকোনমিক মোডে যদি চালাই তাহলে 150 না 160 কিলোমিটারের রেঞ্জ দেবে। মাই গুডনেস, 150 থেকে 60 কিলোমিটারের রেঞ্জ একটা ফুল চার্জে। ফুল চার্জ মানে ওই 25 থেকে 30 টাকা ধরে রাখো, এখান থেকে বলেছে 28 টাকা, মানে ইউনিট হিসাবে বলেছে। এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে 30 টাকায় 150 কিলোমিটার রান করা যাবে। মানে ইটস ফিনোমিনালি ইকোনমিক্যাল, মানে এইরকম ইকোনমিক্যাল হতে পারে না। এর এতক্ষণ তো নর্মাল মোডে চালাচ্ছিলাম, এবারে আমি চালাতে চালাতে স্পোর্টস মোড দিয়ে দিলাম। স্পোর্টস মোডে বাবা মারাত্মক টর্কি,
ব্রেকিং পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো, মারাত্মক টর্কি। বাবা কি টানছে রে ভাই, ও সাবাস, ওয়াও। মানে এটা যদি স্পোর্টস মোড হয় তাহলে হাইপার মোড কি হবে, মাই গুডনেস। এটা যদি স্পোর্টস মোড হয় তাহলে হাইপার মোডটা তো মানে চালিয়ে মজা চলে আসবে, মজা মানে সুপার বাইক চালাচ্ছি মনে হবে। মানে একটু বাড়াবাড়ি বলে ফেললাম, বাট ইয়া মানে ওই রকমই ফিল হবে। আচ্ছা, এখান থেকে এবারে আমি, রাস্তা ফাঁকা আছে, মোটামুটি আছে, স্পোর্টস মোডে, স্পোর্টস মোড কত তাড়াতাড়ি পিক আপ উঠছে, দেখেছো কত তাড়াতাড়ি পিক আপ উঠছে, মাই গুডনেস, ও লাভলি। এবারে আমি চালাবো হচ্ছে হাইপার মোডে, এই হাইপার মোড দিয়ে দিলাম, হাইপার মোড, মাই গড মাই গড মাই গড, মানে 0 to 40 হাইপার মোডে মোটামুটি 3 সেকেন্ডের কাছাকাছি, 3 কি 4 সেকেন্ডের কাছাকাছি লাগলো কিন্তু আমার অ্যাপ্রক্সিমেটলি। আমি আইডিয়া করে বলছি, আমি কিন্তু একদম মানে গুনলাম না কিন্তু সেকেন্ডেরটা। ব্রেকিংও যথেষ্ট ভালো। না না না, হাইপার মোডে চালানো যাবে না এই রাস্তায়। হাইপার মোডে তখনই চালাতে পারবো যেখানে রাস্তা আমার ফাঁকা থাকবে। এটা হচ্ছে নর্মাল মোডে চলে এসো, নর্মাল মোড, ওকে চলো, এই হয়ে গেল নর্মাল মোড। আর এই আমি চলে এলাম। এবারে এটার একটা ইন্টারেস্টিং ফিচার্স আমি তোমাদেরকে দেখাই। আমরা সাধারণত যখন যে কোনো স্কুটি বলো বা বাইক বলো, যাই চালাই না কেন, আমরা এই যে এক্সিলারেশন কেবিলটাকে আমরা কোন দিকে ঘোরাই, আমরা ঘোরাই এই দিকে, এই দেখো এই দিকে, এই রকম ঘোরাচ্ছি, মানে এই ঘোরাচ্ছি, রাইট? এই ঘোরালে আমাদের বাইক সামনে চলে, ওকে। এবারে আমি দাঁড়াচ্ছি, একটা ভালো স্পেস দেখে আমি দাঁড়াচ্ছি, এই আমি দাঁড়ালাম, ওকে। এবারে আমি রিভার্স মোডে নিয়ে নিলাম, এই হয়ে গেল রিভার্স মোড। রিভার্স মোডটা ঠিক উল্টো, মানে আমি এতক্ষণ এটা করছিলাম, এরপরে আমাকে করতে হবে এই দেখো, এই দেখো রিভার্স মোডে উঠছে, রিভার্স মোড। মানে এতক্ষণ এটা করছিলাম, আমাকে মোড়াতে হবে এই রকম উল্টো, জাস্ট উল্টো, এই উল্টো, এই হয়ে গেল রিভার্স মোড। এই বন্ধ করে দিলাম, আবার নর্মাল মোড চলে এলো। এবারে আবার নর্মাল যেরকমভাবে আমরা বাইক চালাই ঘোরাই ওই রকমভাবে মোচড় দাও। এই স্কুটিটার আরও একটা সুন্দর ফিচার্স আছে, সুন্দর ফিচার্স। দেখো আমি 29 অ্যাভাব এরকম আর কি যাচ্ছি, দাঁড়াও তোমাদের আরও সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো 16, 18, 20 অ্যাভাব আমি যাচ্ছি। এই রিভার্স বাটন যেটা রয়েছে, এই বাটনটাকে আমি একবার ক্লিক করে দিলাম, এবার দেখো ক্রুজ কন্ট্রোল হয়ে গেল 31-এ সেট। মানে 31-এ তুমি হাত ছেড়ে তুমি এরকমভাবে চালাতে পারবে। দেখো আমি কিন্তু সেট করে দিয়েছি, ক্রুজ কন্ট্রোল রয়েছে ওলাতে, ভাই আর কি চাই, আর কি চাই। ও অসাধারণ, এই ফিচার্সটা এইখানে দিয়েছে, মানে এটা একটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। ক্রুজ কন্ট্রোল ইন ওলা, মাই গুডনেস। আবার ক্রুজ একবার বাটন প্রেস করলাম, এবারে আমি আমার কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিলাম, ব্যাস। এবারে এই যে মিটার কনসোল যেটা রয়েছে না, এই মিটার কনসোলের একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেয়, খুব ভালো মতো করে নোটিস করবে। এই যে গ্রাফিক্স যেটা রয়েছে, এই গ্রাফিক্সটা উইথ সাউন্ড চেঞ্জ করা যায়। আমি এখানে একটুখানি টাচ করে হোল্ড করলাম, এই দেখো চলে এসছে। এটা হচ্ছে বোল্ট, এরপরে আসবে কেয়ার, এরপরে আসবে এক্লিপসের সাউন্ড দেখো এই রকম, শুনতে পাচ্ছ আশা করি। এরকম একটা সাউন্ড, মানে যত তুমি স্পিড বাড়াবে, স্পিড আপ করবে, তত তোমার সাউন্ডটা ইনক্রিজ করবে। আর আরেকটা হচ্ছে ভিন্টেজ। আমি জানি একটু নয়েজি, বাট খুব কম্প্যাক্ট জায়গায় তোমরা এটার অডিওটা খুব ভালো মতো করে শুনতে পারবে। এরকমভাবে সমস্ত কিছু অ্যাপ্লাই করা যায়। হয়ে গেল, আমি এটার একদম ভিন্টেজ মোডে আমি অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখো কনসোলটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, একদম কত সুন্দর লাগছে। এবারে আমি চালাতে পারবো, ওই দেখো আওয়াজ হচ্ছে, আওয়াজটা বুঝতে পারছো? আরে দারুণ দারুণ দারুণ। ওলা X1 Pro এই স্কুটিটার অন রোড প্রাইস হচ্ছে 1,50,297 টাকা, 150,297।
আর এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস, এখন শোরুমে ডিসকাউন্ট চলছে বলে এই প্রাইসটা তোমরা পারচেস করতে পারবে উইদিন 14th এপ্রিল পর্যন্ত। আর তো কয়েকটা দিন বাকি রয়েছে, তারপরে আবার যদি অফার থাকে তাহলে তোমরা অফারটা অ্যাভেল করতে পারো। ডেসক্রিপশন বক্স অবশ্যই কিন্তু চেক করে নিও, ওখানে কিন্তু এই শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা কমিউনিকেশন করে নিতে পারবে। তবে সিটিং কমফোর্ট কিন্তু যথেষ্ট ভালো, মানে প্লেন্টি অফ রুম রয়েছে, প্লেন্টি অফ রুম, আর আমি কমফোর্টেবল বসে রয়েছি। সিটিং কমফোর্টটা আমার ভীষণ ভালো লেগেছে, আর পিলিয়ন সিট কমফোর্ট তো আরও বেটার হবে, মানে হওয়া তো উচিত, কারণ প্রচণ্ড চওড়া সিটটা। বুট স্পেস দেখার জন্য আমি জানতাম না, এখানে এসে জিজ্ঞেস করলাম, এই যে বাটনটা রয়েছে এই স্ক্রিনে, এখানে টাচ করতে হবে। এই টাচ করলাম, এখানে ট্রাঙ্ক ওপেন দেখাচ্ছে, এবারে আমি খুললাম। 35 লিটারের বুট স্পেস, বিশাল বড় বুট স্পেস, বিশাল বড়। এখানে প্রচুর হাবিজাবি জিনিসপত্র রয়েছে, ইগনোর দ্যাট, বিশাল বড় বুট স্পেস। আর চার্জ করবে তোমরা এই জায়গায়, এটা জাস্ট প্রেস অ্যান্ড লক, ব্যাস হয়ে গেল, সুন্দর। এবারে দুটো জিনিস বলার রয়েছে। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে ওলার ব্যাটারির ওয়ারেন্টি। ওলা ব্যাটারির ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে 8 ইয়ার্স, 8 ফ্রিকিং ইয়ার্স অর 80,000 কিলোমিটার। হয় 80,000 কিলোমিটার চালানোর মধ্যে যদি তোমার কোনো রকম প্রবলেম হয় তাহলে সেটা চেঞ্জ হবে, আর না হলে 8 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আর কি চাই। সেকেন্ড যেটা বলার রয়েছে, এবার তোমরা বলবে দাদা শোরুমটা কোথায়? শোরুমটা হচ্ছে সেন্ট্রাল মলের কাছে, দ্য গ্যালারিয়া যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংয়ে। আর থার্ড যেটা আমার বলার রয়েছে, সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে ওলার এই স্কুটিটা চালিয়ে, এবং একটা ফিচার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। মানে ক্রুজ কন্ট্রোলে তুমি মানে একটা 35-এ বসে দাও ফাঁকা রাস্তায়, ক্রুজ কন্ট্রোল সেট করে নাও, তারপরে তুমি এগোও। আর কি চাই ভাই, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্ট বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।